48 বার গুনলাম কিন্তু একটা টাকা বাইরলো না। টাকা কি আর গুনলি বাড়ে? টাকা কি করে কমানো যায় সেই লাইনটা আমি করছি দাঁড়া। দেখি আর একবার গুনিয়া দেখি টাকা বাড়ে কিনা। এই রে পুঙ্গাই তো পোস্ট মারিয়ে দিয়েছে, এখন আমি ডাকাতকে পলাবো না ডাক্তারের কাছে যাবো? তোর গেল মিন্দিয়ে তাই ডাকাত মনে হয় মিন্দিয়ে আমার টাকা খুলে গেল। এই রে জাগা মতো পোজ কান দিয়ে দিয়েছে রে, এখন আমি ডাক্তারের কাছে যাবো, সে টাকাটাও তো নেই, কি করবে কোন রে? ये डाकात किडा चोर किडा আর আমারে পুঙ্গাই পোস্ট দিল কিডা? পোস্ট দিলি অন্য জায়গায় দে বান কি করে আর খাবান কি করে আর বসপান কি করে? আরে করে ডাক্তার কাছে যাবো, সে টাকাটাও তো নেই, সে টাকাও নিয়ে গেছে। আরে আমি তো জানতাম টাকা গুন বার বাড়াবো, কি জায়গা জানি তো এইভাবে হারাবো রে। ওরে ডাক্তার শুই আর সুচোটা নিয়ে আয় রে ডাক্তার। না আইলো চোর না আইলো ডাকাত, প্লেট দিয়ে এক টান দিয়ে কুড়ে দিছি পোকা। আল্লাহ নবীজির নাম 10 টাকার উপরে ভিক্ষে দিয়ে যান, দিলি দেন না দিলি 10 টাকার উপরে দিয়ে যান। আল্লাহ নবীজির নাম, আল্লাহ নবীজির নাম 10 টাকার উপরে ভিক্ষে দিয়ে দেন, না দিলি না দেন আর দিলি 10 টাকার উপরে দেন। এবার কোন যুগের ফকির ডিজিটাল লাগে দেখে দিনি, ধান্দা করা যায় নাকি? আমার তাই সমস্যা চোখি দেখি নে, দিলি 10 টাকা দেন না দিলি দিয়া দরকার নেই। তোমার কি চকি সমস্যা না পাই সমস্যা? দুটোই। আরে বাবু তুমি ভিক্ষে করতেন না? হ্যাঁ তোমার ঝুলা দেখে ফুইতে এবার তো টাকা দিলে পড়ে যাবে। বাবু ওই পুড়ে যাবে সেই জন্যই তো নিয়েছি এটা। হ্যাঁ পড়ে যাবে সেই জন্য এটা নিয়েছো? এবার তো লিগালে সেই কোয়েল মোয়েল দিলে নিচেই পড়ে যাবে, তাহলে এর লাভ আসছে কি? রে বাপু ওই কোয়েল টাকা দিলে ফাঁক দিয়ে পড়ে যাবে, এই জন্য কেউ কোয়েল টাকা দেবে না, আর ওই পাতা টাকা দেবে বড় বড়টা দেবে যাতে না পড়ে যায়, সেই জন্য এটা নিয়া। তা বাবু কইরে খাও ভিক্ষে, ভিক্ষে যে যা পারবে তাই দেবে, 1 টাকা দেবে 2 টাকা দেবে, যা দেবে তোমার তাই লাভ। তারপর এই সিস্টেম করে কেটে তুমি কি মানুষের কাছে টাকা পাও নাকি যে 10 টাকার কম দেওয়া যাবে না, বেশি দিতে হবে? ওরে বাপু তুমি যদি চাল ডাড়ির দাম যদি জানতে তাহলে এই কথা আর কইতে না, ওই 2-4 টাকা নিয়ে ওই জনের দাম কি ওঠে? ওরে আমার ফকির ঠেকালাম 7 সকালবেলা রে বাসি মুখী কুড়িয়ে খাচ্ছে ভিক্ষে, আবার জনের দাম। কেন বাপু তোমার কি ফকির ছাপাতে আমি কইছি ভিক্ষা করি দিলে আমার কি পেট পাশা নেই? তোমার কাছে 10 টাকা চাইছি, তুমি দিলে দাও, না দিলে মুখে লাথি মেরে দিয়ে চলে যাও। ওরে শালা রে রিক কুড়িয়ে খাচ্ছে ভিক্ষে আবার চোখে মুখে টিককে। তা বাবু তুমি গরিব ফকির মানুষ ভিক্ষে করে খাচ্ছ, চোখের সামনে বাইতে গেলে তোমার তো আমি সাহায্য করতে চাই। তুমি সাহায্য করবা করো, তা তোমার ঠ্যাপ দেশে কি? সাহায্য করবো তো আমার কাছে তো বাবু ভাঙ্গি টাকা নেই। বাবু কয় টাকার নোট? 100 টাকার নোট, ওই ঢিল দিও না ঢিল দিও না, ওই দাও আমি ভাঙাই দিচ্ছি। কিরাম হইলো এই শালা ফকির বলে চোখই দেখে না, 100 টাকা নোটে কি করে ঠিক পাইলো? বাবু কয় টাকার নোট, ওই পারলি বিকাশেও মারতে পারো, ওই সাথে একটু খরচের টাকাটা দিয়ে দিও, আর যদি তোমার কাছে কার্ড থাকে তাহলে ওই এটিএম মেশিনও আছে আমার মাজায়। কি রে এ ফকির বলে বিকাশেও টাকা নিতে পারবে, আবার বিকাশে দিলে খরচ দেওয়া লাগবে, আবার মাথায় এটিএম মেশিন নিয়ে আসছে। ওরে বিপদ, না এটিএম মেশিন লাগবে না, ওই নাও তুমি 100 নাও আর আমি তোমার 10 টাকা দিয়ে 90 টাকা ফেরত দেবো আনতে। হ্যাঁ নাও, ওই হাতে করে 90 টাকা ফেরত নিবা তো নাও। শালা বিরাট ঘাটু মাল দেখতিস তোমার। তাহলে এই যে এই 100 টাকা থুলাম, থুয়ে এই 10 এই 20 30 40 50 60 70 80 এই 90 টাকা নিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু কোথাও কানা না, আমার 237 টাকা ছিল এনে, আর তোমার 10 টাকা ধরে 247 টাকা, ওই টাকা কেটে এনে থো। ওরে শালা এ বলে কানা,
এ ফকির দেখি জাতের কানা না, বুদ্ধিমান কানা, যাকে তো খুঁড়াও দৌড় মারি ধরতে পারবে না। ও বাবু, ওই তোমার একটা চেক দিলাম, ওই তোমার টাকা আমি খুঁজছি। আমার 247 টাকা তো দিয়ে রাখবে রে, দাবিয়ে তো ধরবাই নে। শালা কানা হুড়া ন্যাংরা বিলে তুমি দুর্বলতার সুযোগ নিয়ে টাকা করে নেওয়াই তো দৌড়। আমি কুমা ব্যবসা করি না, তোমার শালা দাবিয়ে ধরবাই নে।